আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 10 বছর 13 বছর এই 23 বছর আল্লাহ নবী দাওয়াত দিলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 23 বছর আল্লাহ নবী কলমা দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী বিদায় হয়ে আল্লাহ নবী সাহাবী সংখ্যা ছিল 1,24,000 মতান্তরে 1,40,000 এত মানুষকে রাসূলুল্লাহ কলমা পড়ালেন। আচ্ছা রাসূলুল্লাহ যে মানুষটার কাছে মানুষ হলো ওই মানুষটা ঈমান নিয়ে এসেছিল? ঈমান নিয়ে এসেছিল? আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার মায়ের পেটে 6 মাস আল্লাহ নবী আব্বা হারালেন। নবী আমার 6 বছর বয়সে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে আল্লাহ নবী দাদু হারালেন। ও আমার কইবুকুরের হিজবুল্লাহ কমিটির সোনা মানিকেরা তাড়াতাড়ি বলুন নবী আমার কার কাছে মানুষ হচ্ছিলেন? কার কাছে? চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব ঈমানদার না বেঈমান? কেন কেন আনিনি? হ্যাঁ, যে ছেলেগুলো আজকে আমাদের বলে একটাও হেদায়েত হলো না। আচ্ছা এইসব ছেলেগুলো যদি আমার নবী পাককে পেয়ে যেত এরা আমার নবীকে ছাড়তো? মুহাম্মদ তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না, যার কোলের মধ্যে থাকো তাকেই তুমি এখনো কলমা পড়াতে পারলে না, বলতো না? বলতো না? ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবীর খলিজা দাদু খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ছেলেগুলোকে ডাকলেন আব্বা জাফর আবু তালেব আবু লাহাব সমস্ত ছেলেগুলোকে ডেকে এক জায়গা করে বলেছিলেন ও আমার বেটারা শুনে রাখো, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমার আব্দুল্লাহর খলিজার টুকরা মুহাম্মদকে আমি বুকে করে রেখেছিলাম। আমি দুনিয়া থেকে চলে যাব, কে আসো বাবা আমার মুহাম্মদের দায়িত্বটা নেবে? বাবা এই ছেলেটার দায়িত্ব কে নেবে? আবু লাহাব বলছে, ও তো আগে দাঁড়িয়ে উঠে বলছে আমার। আব্দুল মুত্তালিব বলছে লাহাব তুইও বদ, তোর বউও বদ, আমার মোহাম্মদকে আমি তোর কাছে দেব না। সুবহানাল্লাহ বলে। বাপের 5টা ছেলে হলে বাপ জানে না আমার কোন ছেলেটা কেমন, আমার কোন বৌমাটা কেমন, বাপ বুঝতে পারে না? লাহাব তোকে দেবো না। আব্বাস বলছে আমার দেন, তোর হবে না। জাফর বলছে আমার দেন, তোরও দেবো না। রাসূলুল্লাহ চাচারা রেগে গিয়ে বলল তাহলে আপনার পোতা আপনি রেখে দেন, এর এই দোষ ও সেই দোষ, সকলের তো একটা করে দোষ দেখালেন। কিন্তু আবু তালেব চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাদু জানের মুখে পানে তাকিয়ে বসে আছেন। আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বলেছিলেন, হে আমার ছেলেরা শুনে রাখো বাবা, আমার মুহাম্মদ যার
কোলে গিয়ে বসবে। ও আমার ছেলেরা, ওইটি আমার মুহাম্মাদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মাদকে যার ভালো লাগবে ও তার কোলে গিয়ে বসবে। আবু তালেব, আব্দুল মুত্তালিব আবু তালেবের দিকে চোখের ইশারা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রসুলের আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আস্তে 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 রসুল্লাহ গিয়ে আবু তালেবের কোলের ওপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ আবু তালেবের কোলের ওপরে নবী আমার যেই না গিয়ে বসলেন, হযরত আবু তালেব হাওমাও করে কিনে ফেলেছিল। ও বাবা ছেলে, তোর এত ধনী ধনী চাচা থাকতে আমি যে গরিব, আমাকে তোর ভালো লেগে গেল বাবা। ওই সময় আল্লাহ নবীর দাদু বলেছিলেন, আবু তালেব আমি জানি তোর কাছে থাকলে আমার মুহাম্মদ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। তুইও ভালো, তোর বউটাও ভালো, তবে কোনোদিন আমার মুহাম্মদকে দুঃখ দিবি নি রে, দুঃখ দিবি নি। আমার মুহাম্মদ কাঁদলে আমি কবরেও শান্তিতে থাকতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কষ্ট হবে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার চাচা জানের কাছে মানুষ হতে লাগলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে 1 তারিখে কাবা শরীফের পাশে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিবের কাবা শরীফের পাশে একটা চেয়ার দেওয়া থাকতো, কেননা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সরদার একটা চেয়ার রেখেছে। শিশু নবী তো কি ভাই, দাদু খুব আদরের জিনিস নয়, দাদু খুব মহব্বতের নয়, নাতিপুতি খুব মহব্বতের। অনেক বৌমা আছে দেখবেন, শাশুড়ি বউ তো ঝগড়া করে বাচ্চাকে আটকে রাখে, আছে না? এই তোর দাদুর কাছে যাবিনি, এসব বৌমাদের কপালে ঝাঁটা। আমি আমার তরফ থেকে খাস বদদোয়া, আমি বলি বৌমা আর 20টা বছর অপেক্ষা করো, ওদিন তোমার আসছে। নাতিকে আটকে রাখলে দাদা দাদির যে কতটা কষ্ট হয় সে দাদা দাদি বোঝে। ঠিক বললাম না ভুল বললাম? ও আমার রাসূলুল্লাহ দাদুর হাত ধরে ধরে গেছে কাবা শরীফে ঘুরতে ঘুরতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর চেয়ারের ওপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলে। শিশুর নবী তো দাদুর চেয়ারের উপরে বসে, যেই চেয়ারে বসেছে কাবা শরীফের পাশে যে লোকগুলো ছিল, এই নাম, চেয়ার থেকে নাম, আমাদের সরদারের চেয়ার, তুই বাচ্চা মানুষ, নাম চেয়ার থেকে। আমার রাসূলুল্লাহ চেয়ারে উঠে চুপ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে। একজন ছুটে যাচ্ছে নবীকে চেয়ার থেকে নামাবে। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী খদিজা ছেড়ে দাদু খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, এ মক্কার বেঈমানেরা, এ মক্কার মানুষেরা, এটা তো খাজা আব্দুল মুত্তালিবের চেয়ার, আমার পোতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে আল্লাহ তামাম পৃথিবীর চেয়ার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো শুধু আমার চেয়ারে বসেছে, হ্যাঁ, যার খাতিরে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাচার কাছে মানুষ হচ্ছেন, ওহ আস্তে আস্তে রসুল বড় হচ্ছেন, বুঝেছেন? চাচা আমার নবীকে ডেকেছে,
মোহাম্মদ তুমি আমার কাছে থাকবে বাপ। দাদু চাচা রাসূলুল্লাহকে বুকে করে রাখে। গভীর রাত্রিরে আবু তালেবের ঘুম ভেঙে গেল। ইস্তেঞ্জা পেয়েছে, প্রস্রাব পেয়েছে। আবু তালেব ইস্তেঞ্জায় যাবে, ইস্তেঞ্জা করে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের ছেলেরা আমাদের পাশে শুলে কি হয়, রাত্রিরে আয় কচি আমার বুকের মধ্যে আয় তো, তোর কম্বলটা গায়ে নেই, আমার সোনা সারাদিন দৌড়দৌড়ি করে, এরকম বলিনি? ওহ আমার মেয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা জানের কোলের ভিতরে শুয়েছিলেন। চাচা আবু তালেব ইস্তিলজা করে এসে আল্লাহ নবীর নূরের বদনে হাত বোলাতে লাগলেন। আবু তালেবের দুটা চোখের গোড়া দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ পাক এত সুন্দর বাচ্চাটাকে মাহারা করে দিলেন, বাবারা হয়ে গেল। আল্লাহ নবী আবু তালেব বলেন আমি রাসূলুল্লাহ নূরের গায়ে হাত দিয়ে দেখি আল্লাহ নবী নূরের গায়ে দিয়ে পাসিনা জারি হয়, ঘাম্বার হচ্ছে। আবু তালেব মুছিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে নিয়ে শুয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, নবী আমার খেলাধুলা করে। আবু তালেব ডাকতে লাগলেন, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। নবী আমার চাচা জানে ডাক না শুনে আল্লাহ নবী চাচা জানের সম্মুখে দাঁড়ালেন না, চাচা জানে পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান করে, মাথাটা হ্যাট করে। চাচা আবু তালেব বলছে মুহাম্মদ, এই বেটা, রাত্রে যখন শোবে না গায়ের জামাটা খুলে শোবে, হ্যাঁ আজ থেকে খালি গায়ে শোবে বলছি। নবী আমার জবাব দিয়েছিলেন, চাচা যান বেয়াদবি মাফ করুন, আমি রাসূলুল্লাহ জামা খুলতে পারবো না। চাচা যান জামাটা খুললে আমি রাসূলুল্লাহ আমার যে বড় লজ্জা হয়। জোরে বলুন। আমাদের সমাজের 8 বয়সের বাচ্চাদের লজ্জা শরম আছে? আরে 8 বছর বয়সে আমরা কত প্যান্ট খুলে পুকুরে লাভ মেরেছি না? কি লাভ মারেননি? আল্লাহু আকবার। আবু তালেবের মাথা গরম হয়ে গেছে। বাচ্চা ছেলে, তোরা আবার এত কিসের লজ্জা রে? জামা খুলবিনি তো আমার পাশে আজ থেকে শুবিনি, যা, তোকে আজ থেকে শুতে নেব না আমার পাশে। ও নবী আমার ঠিক, নবী আমার সিন, যেই কথা আবু তালেব বললেন, আল্লাহর নবীর নূরে দুটো চোখ দিয়ে ঝরনার মতো পানি গড়াতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানিতে মুখ মিশে যায়। আল্লাহ পাক আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আহা বলার মতো, আমার খোঁজ খবর দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাসূলুল্লাহ
আমার চাচা জানের কোলের ভিতরে থাকি, আমার চাচা যেন আজ থেকে নেবে না। আল্লাহ পাক কার কাছে যাব, কে আমাকে কোলে নেবে? ও আমার কই পুকুরে সোনামারি ঘেরা। হযরতে আবু তালেব মাথাটা উঁচু করে দেখে আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। এই না দেখে আবু তালেব কলিজায় ব্যথা লেগে গেল। ও কই পুকুরে শুনেরা, আমি হিজবুল্লাহ বলিবা তাম দুনিয়ার মানুষের সব ভালোবাসা দিয়ে যদি দাড়িপাল্লার এক পাশে রেখে দেওয়া হয়, আবু তালেব আমার দয়ার নবীকে যে ভালোবেসেছিলেন যদি দাড়িপাল্লার ওপর বসে রাখা হয়, আল্লাহর নবীকে আবু তালেব যে ভালোবেসেছিলেন ওই ভালোবাসার পাল্লাটাকে আল্লাহ পাক ভারী করে দেবে। ও আবু তালেব বুকে টেনে নিয়ে কাঁদছে। বাবা কি হয়েছে বাবা, কেন কাঁদছিস বাপ? আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, চাচা দুনিয়ায় আমার কেউ নেই, আমি মা হারা, বাপ হারা, দাদু হারা, আপনার বুকের ভিতরে থাকতাম, আপনিও আজ থেকে আমাকে নেবেন না, আমি কার কাছে যাব? আমার ভাইয়েরা সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ খাল্লা দেখে হযরত আবু তালেবের কলিজায় মাগ এসে গেল। আল্লাহর তরফ থেকে আওয়াজ হলো, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমার হাবিবি পিয়ারা আপনি চিন্তা করবেন না, আপনার মা নেই বলে, আব্বা নাই বলে, আপনার আহাবরা আর কেউ নয় ভাববেন না, আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। যারা বলুন আবু তালেব বলল, মুহাম্মদ আমি তোমাকে এমনি বলিনি বাপ, রাসূলুল্লাহ শুনছেন। ও বাবা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে তুমি যখন শুয়েছিলে আমি তোমার গায়ে হাত দিয়ে দেখি তোমার গা দিয়ে পসিনা জারি হয়, তোমার কষ্ট হলে আমার কষ্ট হয়। আল্লাহ নবীকে আল্লাহ এত বেদনা দিয়েছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও চাচাজান বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি মুহাম্মদ আপনার পাশে শোব, জামাটা খুলে শোব। তবে একটা কথা বলি, আপনি আমি যখন জামাটা খুলব চাচাজান আপনি আমার দিকে চেয়ে চেয়ে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবের মাথা আরো গরম হয়ে গেছে, এর শরীরে কি আছে আমার বুকের মধ্যে থাকে আর ওকে আমি দেখতে পারবো না। আবু তালেব জ্ঞানী শিক্ষিত মানুষ, তো কিছুক্ষণের জন্য মেনে নিয়েছিলেন, ঠিক আছে। আবু তালেব তো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুলে ঘুমিয়ে পড়বে, বাচ্চা মানুষ, আর যেই ঘুমাবে ওর চেহারাটা আমি ভালো করে দেখবো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, না না, ওই চেহারা আমি আল্লাহ যাকে তাকে দেখাবো না, আর ওই চেহারা যে একবার দেখবে আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রির সময় হয়ে গেল। নবী আমার চাচা জানকে বলেছিলেন, ও
চাচাজান আপনি অন্যদিকে মেরে আমি মুহাম্মদ জামাটা খুলবো। আবু তালেব অন্যদিকে ফিরলেন। নবী আমার জামাটা খুলে মাথার কাছে রেখে আল্লাহ নবী শুয়ে পড়লেন। একটু পরে আল্লাহ নবীর নিঃশ্বাস ভারী হয়ে গেল। আবু তালেব খেয়াল রেখেছিলেন, ও কইবু করে শোনা না, আবু তালেব এবারে এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ নবী নূরের চেহারা দেখবে। আল্লাহ পাক আমায় দিয়েছিলেন, ও জিবা সালাম, দেরি করো না, দেরি করো না। আমার হাবিবের মন চায় না তার শরীর আবু তালেব দেখো, আমি আল্লাহ চাই না। জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার রাসূলুল্লাহ আর আমার হাবিব শুয়ে আছে, এই দুইজনের মাঝখানে গিয়ে আবু তালেব তুমি নেই, জিবরাইল তুমি গিয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই জিবরাইল বড় না ছোট? বলো না, এখান থেকে আওয়াল সিদ্ধি চৌমাথা যাবে, জিবরাইল এত বড় হবে? সুবহানাল্লাহ। আগে বলেন সুবহানাল্লাহ, বলে নেন, বলেন সুবহানাল্লাহ। আরে আশ্চর্য বিষয় শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহ কি বলতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের যে ঘটনা এটা আশ্চর্য। এই জন্য আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। এটা কি মাস? আরবিতে কি মাস? রমজান না, রজব মাস না? মৌলভী সাহেবেরই মাথা খারাপ। এটা রজব মাস। আমি যেখানে বক্তব্য করছিলাম ওটাই বলবো, শুধু একটা হাদিস মনে পড়ে গেল শুনিয়ে দিয়ে আমি আমার জায়গায় আবার ফিরে যাচ্ছি। আল্লাহ বছরে 4টে মাসকে হারাম হারাম বলেছেন, আর বাতুন হুরম। তার মধ্যে একটা হলো মাহে রজব। এই রজব মাস এলে আমার রাসূলুল্লাহ একটা দোয়া চাইতেন আল্লাহর কাছে। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন, আমার সঙ্গে পড়বেন, পড়েন দিন। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া চাইতেন, আল্লাহ শাবান এবং রমজানে বেশি ইবাদতের তৌফিক দেন, আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই দোয়া যে চায় আল্লাহ তার 1 বছরের হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবে না? বাঁচতে ইচ্ছে হয় না, মরতে ইচ্ছা। আমার তো মরতে ইচ্ছা হয় না, আপনাদের কি হয়? মরতে ইচ্ছা হয়? তাহলে যদি মরতে ইচ্ছা না হয় তাহলে এই দোয়াটা বেশি বেশি এই মাসে পড়বেন, প্রত্যেক দিন একবার করে নামাজে বলবেন। সুবহানাল্লাহ বলেন এবারে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে রয়েছে না, যে কথা বলছিলাম জিবরাইল। এ ভাই, জিবরাইল কত বড় জানেন আপনি? আবার যাচ্ছেন কোথায়? আল্লাহ পাকের যে কত ফেরেশতা কেউ গণনা করে বলতে পারবে না। ও কইবু করে শোনারা, আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো আযাইবুল মালায়েকা। ও আমার ভাইজানেরা, এই কিতাবের ভিতরে
শুনে লেখেন আল্লাহ পাকের সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর। যদি ছোট ফেরেশতার এই অবস্থা হয় তাহলে জিবরাইলের অবস্থা কি? আমার ভাইয়েরা সোনামানি খেরা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেল। ও সোনামানি খেরা হযরত আবু তালেব সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করলো আমার দয়ার নবীকে দেখতে পেল না। সকাল হয়ে গিয়েছে, নবী আমার খেলাধুলা করে। হযরত আবু তালেব বাবা ডাকলেন, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমি তোমার চাচা আবু তালেব। গত রাতে বারবার চেষ্টা করেছি তোমাকে দেখবো, তোমাকে দেখতে পাইনি বাবা। নবী আমার জবাব দিয়েছিলেন, ও বেয়াদবি মাফ করুন, আমি রাসূলুল্লাহ। আমার চেহারা আল্লাহ যাকে একবার দেখাবে ওই মানুষটা সচ্চা জাহান্নামের আযাব আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق فإن الشيطان لا يتمثل في صورتي। নবী আমার ফরমান, আমি রাসূলুল্লাহ, যে আমাকে স্বপ্নে দেখলো বারহাক সত্য দেখলো কেন না? আমি রাসূলুল্লাহর সুরাত ইবলিসের ধরার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। যারা ইউটিউবে আমার ওয়াজ শোনেন, আমি এই ওয়াজ বহু জায়গায় করেছি। এখন বলেন, যদি কেউ আমার রসুলের পাককে দাড়ি বিহীন অবস্থায় দেখে, দাড়ি নেই, আমি নবী পাককে দেখেছি। গতকালকে আমি যখন জলসায় যাচ্ছি, আপনার সৌদি আরবের আপনার কাতার থেকে একটা ফোন এলো। আমার সঙ্গীকে জিজ্ঞেস করে, আমি একটু অন্য ফোনে ব্যস্ত ছিলাম, ফোনটা ধরো। সেটার বাড়ি ডায়মন্ড হারবার, ওখানে আপনার কাতারে থাকে। তো ফোন করে আমাকে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করি। বলো। বলছে, হুজুর আমি আমার স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে দেখেছি, তবে রাসূলুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমি রাসূলুল্লাহর মুখ দেখতে পাইনি। আমার যে সঙ্গী এসছে ও জানে, ওকে জিজ্ঞেস করলে পাবেন। দাম পাও না, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। আমাকে হুজুর কি হবে, কোন আমল করলে আমার রসুলের মুখটা দেখতে পাবো? আমি, তোমার কোথাও ফল্ট হচ্ছে, তোমার কোথাও একটা ত্রুটি হচ্ছে, এই জন্য আমার রসুলের চেহারা তুমি দেখতে পাচ্ছ না। ও আজকে আবার আমাকে ভয়েস মেসেজ করে বলে, হুজুর একটু সময় দেন না, আপনার সঙ্গে একটু ভিডিও কলে। পরে হবে, এখন নয়। এই যদি কেউ আমার নবীকে দাড়িবিহীন দেখে, সে কি সত্য দেখেছে? যদি আমার রাসূলুল্লাহকে কেউ বাচ্চা অবস্থায় দেখে, এ কি সত্য দেখলো? হ্যাঁ না কিছু বলে না, না তো। আমার রসুলে কেউ যদি দাড়ি পাকা অবস্থায় দেখে, বুড়ো অবস্থায়, সে কি ঠিক দেখেছে? বারহাক তিনটি সত্য দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বললেন, যার আমলের পাওয়ার যেমন, সে আমার রাসূলুল্লাহকে ওই হালতে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই ছেলেটা গতকাল যে আমাকে ফোন করেছে, রাসূলুল্লাহর চেহারা দেখতে পাচ্ছে, শরীর দেখতে পাচ্ছে, মুখ দেখতে পায় না। আমার মেয়েরা সোনামানি ঘিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কি আবু তালেব এত ভালোবাসলেন। আবু তালেব ঈমান আনলো না, আবু তালেব বেঈমান হয়ে চলে গেল। মুসলমানেরা যারা আজকে বড় জলসা দিয়ে হিদায়াত হয় না, জলসা দেওয়া যাবে না, জলসা দেওয়া বন্ধ করে দাও। কান খাড়া করে শুনে নাও, এরা যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যেত, আমার দয়ার নবীকে ছেড়ে দিত না। মুহাম্মদ তোমার মুখে কথা মানায় না, যেন খবরদার এইসব কথা বলবেন না। কেন আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হেদায়েতের মালিক আমি। যদি কোনো মানুষ মনে করে আমি ওকে ভালোবাসি, হাবিব আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না। হেদায়েত আমি আল্লাহ যাকে দিই সেই হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলে। এখন হেদায়েত হবার একটা ইচ্ছাও তো থাকা দরকার। ঠিক কিনা বল? মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত হবার তো একটু ইচ্ছাও হওয়া দরকার যে আমি নামাজ পড়বো। আপনি এক হাত আগান, আল্লাহ আপনার দিকে 10 হাত আগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তো ইচ্ছাই হয় না। ইচ্ছা হবে কি করে? এ তো পেট থেকে খারাপ হয়ে বার হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আগেকার মায়েরা সব সময় আল্লাহর পাক কালাম তেলাওয়াত করতো, এদের বাচ্চা ভালো হতো। এখন বাচ্চা পেটে আসার আগে থেকেই তো এই শয়তান নিয়ে তো ব্যস্ত থাকে। পেটের যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বমি হচ্ছে, ও ফোন দেখছে। বাচ্চা ভালো হবে, আপনি কিছু বলতে যান ও বলবে উল্টো তোরে তালাক দিয়ে চলে যাবো, তো সংসার করব না। ওসব মায়ের পেটের বাচ্চা ভালো হয়? নবী আমার বানাচ্ছেন এ মেয়েরা, তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। মা ভালো হয়ে যাও মা, ওই বাপ পেট থেকে হাফেজে কোরআন বার হবে, ওই পেট থেকে আলেম বার হবে, ওই পেট থেকে বসিরাটি আল্লাহর মতো পীর আল্লাহ এখনো বার করে দিতে পারে। শুধু মা ভালো হলে হবে না গো, বাপেরও ভালো হওয়া লাগবে না, লাগবে না। মা একা ভালো, বাপ মদখোর। ও চাচা কোথায় যাচ্ছ? মুরব্বি কোথায় যাচ্ছেন? শিগগির চলে এসো, ঝেড়ে এসো। এই শোনা, মা নামাজি কিন্তু বাপ তো আপনার তাসখোর, কেরামখোর। সারা রাত মানে কেরাম পিটিয়ে এসে যদি ওই অবস্থায় মেলামেশা হয়, বাচ্চা আল্লাহর ওলি হবে না? হবে না? আল্লাহর ওলি হবে না, ওসব আবু জাহেল পেট থেকে বার হবে। সোনামানিকেরা জামানেরা, আল্লাহর ওলি হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, আল্লাহর ওলির নাম হলো হযরত আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি জীবনে কোনদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না, ইশরাক কাজা করে না, আওয়াবিন কাজা করে না, অনেক নফল নামাজও পড়ে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, উনি নামাজের পাটিতে বসে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ আমি আমির বিন আনাস আমার এমন একটা বিবি দেবেন, আল্লাহ ওই বিবির পেট থেকে যেন
এই জামানার একটা বড় ইমামকে উপহার দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার আগে নিয়ত করছে আমির বিন আনাস, আল্লাহ আমার ওরসে আমার বিবির পেটে একটা বাচ্চা দেবেন, সে যেন জগতের বড় ইমাম হয়। সুবহানাল্লাহ। নিয়ত দেখেন। আর আমাদের বিবিদের পেটে বাচ্চা আসার আগে নিয়ত হয়, এরে কোন স্কুলে দেওয়া যায় বলতে, কোন ইংলিশ মিডিয়ামে দেবে, বিবির সঙ্গে যুক্তি করে তুমি সকালবেলা নিয়ে যেতে পারবে? কি সুন্দর হাত ধরতে নিয়ে যাবে, তোর বউ হাতছাড়া হবে। আল্লাহর হুকুম অমান্য করবি, ছেলে তো যাবে, বউ যাবে। আল্লাহর ওলি নিয়ত করছে, আল্লাহ একটা ভালো বিবি আমার দেন আল্লাহ, যেন ওই বিবির পেট থেকে জগতের বড় একটা ইমাম আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে হাও হাও করে কাঁদে। আমার মেয়েরা সোনামারি ঘিরা আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বয়স 20 থেকে 25 হয়ে গেল। আল্লাহর ওলির মনে পড়ে গেল নবী আমার বলেছেন, আনকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমাকে বিবাহ করতে হবে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজতে লাগলেন। 2 বছর মেয়ে খুঁজলেন, মেয়ে আর খুঁজে পায় না। কারণ আল্লাহর ওলি দেখতে গিয়ে আগে তো নামাজের কথা জিজ্ঞাসা করে, কি তুমি নামাজ পড়ো? এই কোরআন শরীফ পড়তে জানো? দোয়ায় কুনুতটা বলো তো। আর যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করোনি, আমি তোমাদের বলছি, আমি তো আগেই বলেছি আমি তোমাদের পাশের গ্রামের জামাই, বুঝেন না? একবার খবর নিয়ে দেখবেন। আল্লাহ শুকর, বিয়ে করতে যখন মেয়ে দেখতে যাবি, আমি যুবকদের বলছি, ওই জানোয়ারগুলোকে যেন সঙ্গে করে নিয়ে যাস না, যারা চুল টুল এখান দিয়ে এরকম করে কাটে। এদিন দেখি একজন এখানে পদ্ম ফুল আঁকিয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, আবার অনেকে ফোন নাম্বার লিখে রাখে। এরা মনে করে যুবতী মেয়েরা আমাদের দেখলে খুব ভালোবাসে। তোমার মুখে জুতো মারে, তোমারে কোনো মেয়ে ভালোবাসে না, শয়তান বেয়াদব কোথাকার। এই সব ছেলেগুলোকে নিয়ে যুবক মেয়ে দেখতে যাবি তো তোর নসিব পুড়বে। এরকম মুরব্বীদের নিয়ে যাবি। ওই হাজি সাহেব এরা চুলদাড়ি পাকা, এদের চোখের পাওয়ার আলাদা। এরা শুধু রং দেখে না, এরা গুণ দেখে। আর তুই যাকে নিয়ে গেছিস ও গুণ দেখে না, রং দেখে। মেয়েটার চুল কেমন, চোখ দুটো ভিতরে ঢোকা না ভাষা ভাষা, নাকটা বেঁকা নাকি, আঙুলগুলো কেমন, ঠিক না? আর ইনিকে তো আগে জিজ্ঞেস করবে, মা দিনে রাতে বলো তো কওয়াক্ত নামাজ ফরজ? জোহরের নামাজ করাকাত? এইসব চলে? ওইসব নিয়ে তোর কপালে বাস পড়েছে, এই তোর কপালে বাস পড়েছে। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ হচ্ছে, রাগ করলে হবে না। শোনা, আমাদের বাচ্চা ভালো হবে কি করে? বিয়ের আসরেই বিনা অজুতে হাত তুলে বসে আছে। বলো, সত্যি কথা বলো। যে কটা বন্ধু বন নিয়ে যায়, এক শয়তানের অজু থাকে না। পকেটে সিগারেটের প্যাকেট, সারা বাড়ি ভাত হয় না। হ্যাঁ, ও বাবা বিয়ে হয়ে গেছে, সেই মাঠের দিকে হাঁটতে গিয়ে অন্যরকম কায়দায় টানে, মাছ জুতোর মুখী। আর এরা মরিষের বিয়ে বর্ণ হয়ে গেলে দোয়া হবে, দোয়া করে আবার হাসে। আমি তো অনেক বিয়ে পড়িয়েছি, আমি তাই জানি। তোর কপালে শান্তি নেই। এই বিয়ের আসরে এরকম মুরব্বীদের বসাবি যাদের দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমির বিন আনাস
বলছে আল্লাহ এটা ভালো বিবি আমার দাও আল্লাহ, যেন ভালো একটা আলেম ইমাম আমি সমাজকে উপহার দিতে পারি। সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনা মানিকেরা, ওই কই পুকুরে মেয়েরা বোনেরা বেটিরা, ও জওয়ানেরা কান খাড়া করে শোনো, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস 2 বছর মেয়ে হইলেন, মেয়ে পেল না বাবা। 1 তারিখে জুমার নামাজ পড়ে আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বার হয়েছে। হযরত আমির বিন আনাসের এক বন্ধু গিয়ে বলল, ও ভাই আমির বিন আনাস, তোমার জন্য একটা মেয়ে দেখেছি ভাই, মেয়েটা আল্লাহ পাকের আবিদা জাহিদা সালিহা, আল্লাহ পাকের কানিতা, আল্লাহ নেকবান্দি। ভাই আমির মেয়েটা কোনোদিন পর পুরুষ দেখে না, ওই মেয়েটা কোনোদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ও ভাই আমির বিন আনাস, ওই মেয়েটা তোমার চলবে নাকি? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আমির বিন আনাস বলল, আচ্ছা আমি তো ওই রকম মেয়েই চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কোনো পর পুরুষ দেখে না, কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা পুশিদায় থাকে, এই মেয়েকে আমি দেখতেও যাব না, বিয়ে করব। বলল চল। এখন যেসব যুবকেরা বিয়ে করে, তোরা মেয়ে দেখে বিয়ে করবে। মেয়ে দেখার সময় অনেক বাপ বলে, আমি যা দেখে দেবো তোর তাকে তাই নিয়ে সংসার করতে হবে। এটা বাপের ঠিক কথা নয়। ওই মেয়েটা বাপের জন্য দেখা না জায়েজ, বাপের জন্য দেখা। ভাই সাহেব এবার কি হবে? বাপ দেখতে পারবে না। এখন কিছু বাপ আছে মুরব্বী মুসল্লি, আমার মতো মলি সাহেব, ছেলে মানুষ করেছি আমি দেখে যা দেবো তাই। না চাষা, বিয়ে তুমি করবা না, লাস্টে যদি মেয়েটা তোমার পছন্দ হয়ে যায় বলবে আর ছেলের দেবো না, আমি করবো। আল্লাহ বলেছে খবরদার বাপ তুই দেখবি না। আর বন্ধুদের জন্য দেখা তো হারামই, দেখাই যাবে না। যে বিয়ে করবে ওর জন্য দেখা একটু জায়েজ আছে। আমার ভাইয়েরা শুনে মানিকেরা, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস বলেছিলেন, ও ভাই বন্ধুরে, আমি মেয়ে দেখবো না, আমি ওই মেয়েকে বিয়ে করবো। মেয়ের দিন ধার্য হয়ে গেল। ও খইবু করে জওয়ানেরা, বিয়ে হিসাব কবুল হয়ে গেল। বিয়ে বউ নিয়ে বাড়ি চলে এসেছে। বাসর রাতে আল্লাহর নবী হযরত আমির বিন আনাস ঘরের ভিতরে ঢুকে দেখে বিবি দেখতে ভালো না, গায়ের রং হাড়ির তলা থেকেও কালো, চেহারা ভালো না। আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে ছুটে বার হয়ে চলে যাচ্ছে। এই বিবি নিয়ে সংসার করব না, কি করে সংসার করা যায়, যাকে দেখি আমার রুচ হয় না। ইস, নামাজি মেয়ে হলে কি হবে, নাকটা মোটা, চোখগুলো বড় বড়, গায়ের রং কালো, জীবনের সঙ্গী হবে, একে নিয়ে সংসার কি করে করি। বাসর ঘর থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন পালিয়ে যাচ্ছিলেন, বিবি সাহেবা ছুটে পিছন পিছন গিয়ে ডাকতে লেগেছে, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস, আপনি আমাকে বিয়ে করেছেন, আজকে বাসর রাত, আমার হক আছে,
আমি আপনার উপরে হকদার। আমির বিন আনাস আমার হক আদায় না করে আমার চেহারা খারাপ দেখে পালিয়ে চলে যাচ্ছে। যান, তবে শুনে রাখে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোরে বলে বিবির হক আছে না? বিবি যদি আপনার হাত ধরে টানে আর আপনি যদি বলেন সর এখান থেকে, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়বো, ওই তাহাজ্জুদ হবে না। বিবির হক আছে, আদায় করতে হয়। ওহ, যেই কথা বলেছে আমির বিন আনাস ঘুরে দাঁড়িয়ে বলছে, কি বললে? বলছে হ্যাঁ, আমার চেহারা খারাপ, এ কি আপনি বানিয়েছেন না আমার আল্লাহর দান? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে এইরকম তৈরি করেছে, আমি কি করব বলো? হ্যাঁ, যাও চলে যাও, তবে আসামি হতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার বিষয়ে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, ও আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো ঘুরে দাঁড়িয়েছে। আমার বিবি সেবা বেয়াদবি ক্ষমা করে দাও, তুমি কিয়ামতের দাবি রেখো না, ময়দানে মাশরে দাবি রেখো না। বাসর ঘরে চলো, বাসর ঘরে নিয়ে গেল বাবা, স্বামী স্ত্রী সারা রাত গল্প হলো, মোলাকাত মুআনাকা হয়ে গেল, ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহর ওলি আর ঘরের ভিতরে থাকে না, ছুটে বার হয়ে এসে ফরজ গোসল করে আল্লাহর ওলি মসজিদে চলে গেলেন, নামাজে পড়লেন, নামাজ আদায় করে ওই যে বার হয়ে গেল, আয় আল্লাহ আমার বিবির হক আমি আদায় করে এসেছি, আল্লাহ ওই বিবি নিয়ে থাকবো না, আমি এবারে চলে গেলাম। আল্লাহর ওলি বার হয়ে গেলেন। ও আমার বেজানেরা, সুদীর্ঘ 25 বছর পরে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস আমার বাড়ির দিকে রওনা। সুবহানাল্লাহ। ওই যে বাসর রাত হয়ে গেল, উনি বার হয়ে গেছে, 25 বছর আর বাড়ির খবর নেইনি। বিবি স্বামীর কথা মনে করে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে চুপ করেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে ছেড়ে যায়নি, চুপ করে বসে। ওই যে বাসর রাত্রি মিলন হয়েছে, আল্লাহ ওই রাতেই বিবির পেটে বাচ্চা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেজানেরা, শোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর পরে বাড়ি আসছেন। গ্রামে এলাকায় জমা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করলেন। জুমার নামাজের আগে মসজিদের ইমাম এত সুন্দর বক্তব্য রেখেছিল হাদিস কোরআন নিয়ে। আল্লাহর ওলি আমির বিন আনাস জুমা মসজিদের পিলিয়ারের গায়ে গালান দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি আমার বিবিকে ছেড়ে আমি না চলে যেতাম, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমার ওরসে আমার বিবির পেটে এত বড় আলেম দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো ভুল করি, আমার সেই বিবি হয়তো এখন আর হায়াতে নেই, সে হয়তো অন্য কোনো ছেলেকে দিয়ে আবার হয়তো বিয়ে করেছে। আল্লাহ আমি যদি রাগ করে চলে না যেতাম, আমার বিবির পেটে একটা আমার শখ ছিল এইরকম একটা আলেম আমি দুনিয়ায় রেখে কবরে যাব।
জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার রেখে কবরে যাও, ইঞ্জিনিয়ার রেখে কবরে যাও, সোনামানিক একটা হাফেজে কোরআন আলেম রেখে কবরে যাও, কবর ভালো হবে। কি ভালো হবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সোনামানিক আল্লাহর ওলি আমের বিন আনাস কানছে, আল্লাহ কি হবে? জুম্মার নামাজের পরে সব ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করা হয় না, হয় না? আপনি গায়ে হাতে হাত দেন, সবাই হাত দেয়। 2 রাকাত তো নামাজ হয়ে গেলে মসজিদ অর্ধেক ফাঁকা হয়ে যায়, হয় না? হয় না? হুড় করে পালায়, মানে ওদের টান ধরেছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মসজিদটা হলো মুসল্লিদের জন্য পানির মতো। পানি, মসজিদটা পানির মতো, আর মুসল্লিরা মাছের মতো। মাছ যদি পানি পায় খুশি না বেজার? মাছের শক্তি কোথায়? পানিতে। রসুল বললেন, যারা মুসল্লি নয় ওদের জন্য মসজিদটা খাঁচার মতো, আর মুসল্লিরা পাখির মতো। যদি একটা পাখিকে ধরে খাঁচায় দেন, ও কি ঘুমিয়ে পড়বে নাকি? ও শুধু ফাঁক খুঁজবে, কখন পালাই, কখন পালাই। যেসব মুসল্লিগুলো জুম্মার দিন ঢোকে 90% যেন মনে হয় ওরা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছে। কখন 2 রাকাত পরে সালাম ঘোরাবে, এরা কখন পালিয়ে যাবে, এই চিন্তা ভাবনায় থাকে। ঠিক না ভুল বলে? ইমাম সাহেব হাজার বললেও শোনে না। তো আল্লাহর ওলি নামাজ হয়ে গেল, সব গিয়ে মুসাফা করছে। কিন্তু আমাদের মতো ইমাম নন, হাতে টাকা পয়সাও দিচ্ছে। আপনারা ইমাম সাহেবের হাতে পয়সা দেন? মানে মাইনে তাই 2 মাসের বাকি, হাতে পয়সায় দেবেন। আজকে কই পুকুরের মাহফিলে বসে নিয়ত করেন যে আল্লাহ সপ্তাহে 20টা টাকা তোমার রাস্তায় দেবো, 10টা টাকা মসজিদের কোটোয় দেবো, আর 10টা টাকা তোমার আলেম বান্দার হাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নাত, একটা সুন্নাত আদায় হলো। আবার মসজিদে আল্লাহর ঘরে 10টা টাকা দান করাও হলো। ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো, ওর এক সপ্তাহের হাট বাজার খরচাও বার হলো। সুবহানাল্লাহ। অল্প বেতন হলেও আল্লাহ কিছু দিয়ে দেয়। এই জন্য জুম্মার দিন ইমাম সাহেবের হাতে 10টা টাকা দেবেন, ইমাম সাহেবের দেবেন, ও তো পীর সাহেবের হাতে দেবেন। কি? যার টাকার অভাব নেই তার হাতে, আর যার অভাব মাসে 5000 টাকা মাইনে তার হাতে দেয় না। ভুল বললাম না? ঠিক। অবশ্যই পীর সাহেবের হাতে দেবেন, আমিও দেই, আল্লাহ বরকত দেবে। আগে গ্রামের যে পীর, ওর দেখে তারপরে অন্য পীরের দাও, কাজ হবে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সকলেই মুসাফা করছে। বাবা সকলের মুসাফা করা হয়ে গেল, সকলের পিছনে গিয়ে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস ইমাম সাহেবের হাত ধরে হাওমাও করে কেঁদে দিয়েছে। বেয়াদবি মাফ করুন ও বাবা ছেলে, আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে বাবা। একবার বলবে বাবা ছেলে, তোমার বাপের নামটা কি বাবা? তোমার আব্বার নাম কি? ওহ, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, ইমাম সাহেব বলছে, আমি আমার আব্বাকে জীবনে চোখে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকে দেখিনি। ও বাবা ছেলে, তোমার মায়ের পেট কত ভালো, যে মা এত বড় আলেম আল্লাহর ওলি বান্দা পেটে রেখে
গিয়েছিল ওই মা যে কত ভাগ্যবান এই না বলে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস ওই বাচ্চা ছেলেটার আর ইমাম সাহেবের হাতে চুমা খেতে লাগলো। আমির বিন আনাস আর ঘরে যায় না, মসজিদের পিলিয়ারে হেলাল দিয়ে দাঁড়ানো। কিছুক্ষণ পরে দেখতে পায় শত শত নয় হাজার হাজার আলেমেরা হাদিস কোরআন মাথায় করে নিয়ে সব ছুটে ছুটে এসে ইমাম সাহেবের পাশে বসে গেল। মসজিদের ইমাম হাদিস শরীফ পড়াতে লাগলেন। হাদিস পড়াচ্ছে, আমির বিন আনাস চুপ করে শুনছে। সুবহানাল্লাহ। হাদিস পড়ানো হয়ে গেল, মাগরিবের নামাজ। আস্তে আস্তে গিয়ে ইমাম সাহেবের হাত ধরে বলছে, বাবা ও জগতের বড় আলেম, আমি তো মুসাফির মানুষ, আপনাদের বাড়িতে আজকে রাত্রে আমার একটু থাকার ব্যবস্থা হবে? আমি রাতটা আপনাদের বাড়ি থাকবো। ইমাম সাহেব জবাব দিয়েছিলেন, ও বাবা মুসাফির, আমি বলতে পারবো না, কেননা আমার জনম দুঃখিনী মা, আমার আম্মা যার হায়াতে রয়েছে, আমার আম্মা যার বিনা পারমিশনে কোন পুরুষ আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না। ইমাম সাহেবকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার নামটা কি একবার বলবে বাবা? তুমি যে এত বড় আলেম, নামটা একবার বলে দাও। আল্লাহর ওলি সবচেয়ে বড় ইমাম বলেছিলেন, ও আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস, আমার নামটা শোনেন। চার ইমামের ভিতরে আল্লাহ পাক আমাকে একটা ইমাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির বিন আনাস আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জমানার বড় ইমাম, বড় আলেম। আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চলো বাবা, রাত্রিরে কোথায় থাকি? তোমাদের বাড়িতে একটু জায়গা হবে? আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার মা যদি না বলে থাকা হবে না। কোন পুরুষ আমাদের বাড়িতে এলাও নেই। ও ঠিক আছে। আল্লাহর ওলি চার ইমামের বড় এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছেলে মুসাফিরটাকে আমির বিন আনাসকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। যে রাস্তা দিয়ে নিয়ে যায় হযরত আমির বিন আনাস বলেন, আমার মনে হয় ওটা আমার বাড়ির সেই রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে নিয়ে গিয়ে আমার সেই বাড়ির সম্মুখে দাঁড় করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা মুসাফির, দাঁড়িয়ে যাও বাবা, আমার আম্মা জানকে একবার জিজ্ঞাসা করি। হযরত আমির ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ আল্লাহ কোন বাড়িতে নিয়ে এলেন? এটা সে আমারই বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির আমির বিন আনাসকে দাঁড় করিয়ে রেখে ঘরের ভিতরে গিয়ে ইমাম মালিক আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, একজন মুসাফির আল্লাহ পাঠিয়েছেন, বাড়ির মধ্যে আসতে বলবো? মা বলছে, বাবা তুমি তো সবই জানো, হ্যাঁ, তবে মুসাফিরের দোয়া তো কবুল হয়।
এই রকম সুযোগ ছাড়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফিরকে একটু দাঁড়াতে বলো, আমি ঘর বিছানাটা ঠিক করে নিই, তারপরে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। যার বাড়িতে সেই তো ঢুকছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে তো মুসাফির হয়ে ঢুকেছে। ঘর হয়ে পরিষ্কার হয়ে গেল। আল্লাহর ইমাম মালিক ডাকলেন, ও বাবা মুসাফির চলে এসো বাবা, এই ঘরে তুমি শুয়ে পড়ো। আল্লাহর আমির বিন আনাস ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ও আমার জানেরা, ঘরে ঢুকে একবার ডাক দিলেন, ও বাবা চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক, এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। আমার জীবনের বড় শখ, যে মেয়েটা এত বড় আলেমকে পেটে রেখেছিল, ওই মাটাকে একবার দেখবো বাবা। তোমার আম্মা জানকে গিয়ে বলো মুসাফির একবার তোমাকে দেখতে চায়। জোরে বলবেন না, মুসাফির একবার তোমাকে দেখবে মা। আচ্ছা এবং মালিক আস্তে আস্তে গিয়ে মাকে বলছে, আম্মা জান মুসাফিরটা আপনাকে দেখবে। যখন কথা হচ্ছিল, মা ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একা একা মনে করছিল, আল্লাহ বাসর রাতে যেমন গলার আওয়াজ পেয়েছিলাম ঠিক তদ্রূপ গলার আওয়াজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক সেই রকমই তো গলার আওয়াজ। এবার মালিক গিয়ে বললেন, আম্মু মুসাফির একবার আপনাকে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ঘরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলেন বোরখা মুড়ি দিয়ে। ও মেয়েরা ঘরের ভিতরে গিয়ে সালাম দিলেন। যেই না সালাম দিয়েছে মুসাফির তার বিবিকে দেখে চিলতে পেরে গেল, বিবিও চিলতে পেরে গিয়েছে। ও মেয়েরা মুলাকাত মুআনেকা হয়ে গেল। ওই সময় জিজ্ঞাসা মুসাফির জিজ্ঞাসা করলো, বিবি রে এই বাচ্চাটা কার? আমি ইমাম মালিকের আম্মা জান বলেন, ও আমার স্বামী, আপনি আমি আমার দেখতে খারাপ বলে আমাকে রেখে চলে গিয়েছিলেন। তবে আমি শুনেছিলাম আমার স্বামীর জীবনে বড় আশা ছিল, আল্লাহ আমার বিবির পেট থেকে যেন জগতের বড় ইমাম পয়দা হয়। আপনি চলে গিয়েছেন আমাকে বাসরাতে রেখে। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকে শহীদের মানে হাত তুলে কেঁদেছি, আল্লাহ স্বামী আমাকে রেখে চলে গেল, তাতে আমি দুঃখিত নয়। আল্লাহ আমার স্বামীকে ভালো রাখেন। আমার স্বামী যে অরস আমার পেটে যে বাচ্চা দিয়ে গিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী জীবনের মনের আশা আপনি পূর্ণ করে দেন, বড় আলেম বার করে দেন। ও আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস, এই ছেলেটা আপনার ওরসের সেই বাসর রাতে পেটে আসা বেটাকে আল্লাহ 4 ইমামের বড় ইমাম একজন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাপকে জড়িয়ে দিল। বাবা বিবিও স্বামী পেয়ে গেল, স্বামীও বিবি পেয়ে গেল। ও এই জন্য আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
নিয়ত যদি ভালো হয় কাজ ভালো হয় না, হয় না? হ্যাঁ, নিয়ত খারাপ হলে কাজ ভালো হয়, নিয়ত খারাপ হলে কাজ খারাপ হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমার জন্য, ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমার জন্য। দিলে তুমি মানবে দিলে তুমি মানবে আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা আল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়ের এই জন্য বলবো, নিয়ত পাকা করে আল্লাহর হয়ে যান, আল্লাহ আমাদের হয়ে যাবে। কি আল্লাহ আমাদের হবে না? এই জন্য ছোটবেলায় একটা গজল আমরা শুনতাম, সেই সব গজল তো আর হয় না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এইসব গজল আর বললে শুনবে কেউ? শোনে? এখন তো জলসা মাহফিলে সব বেয়াদবি হচ্ছে। একজন নাত গাইছে আর একজন পাশে বসে বসে উ উ দেখেন না উ করে কেন? বলে না না, ও যে জিকির করছে, করে জিকির হয়। শয়তান কোথাকার। আমার ভাইরা, এই জন্য নিয়ত ভালো করেন, আল্লাহ আমাদের হয়ে যাবে। হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে জানেন, উমর ইসলামের দ্বিতীয় খলিফা, 10 জন আশারায়ে মুবাশশারার ভিতরে, জান্নাতি সাহাবীর ভিতরে উমরের নাম দ্বিতীয় নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উমর রাগী মানুষ না ঠান্ডা মানুষ? হালকা রাগী না বেশি রাগী? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, কঠিন রাগী মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আর বাপ বেটা দুইজন এসে উমরের সম্মুখে দাঁড়িয়ে উমরের মুখের পানে তাকিয়ে রয়েছে। উমর ফারুক বাপকে একবার দেখছে, বেটাকে একবার দেখছে। ওহ, খুব সুন্দর তো। আরে অবিকল তো ছেলেটা বাপের মতো হয়েছে, নাক মুখ সব একই রকম। রাসূলুল্লাহ সাহাবীটা বলছে, ওমর কি দেখছেন? বলছে, না আমি দেখছি আমার আল্লাহ যে এত সুন্দর কারিগর, তোমাদের দুই বাপ বেটাকে এত সুন্দর করে আল্লাহ যে তৈরি করেছে। ওই সময় আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন, ও মুসলমানদের খলিফা, ও হযরত ওমর, শুনে রাখে, আমি আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে এসেছি। আমার মনের একটা বড় আশা রয়েছে, আপনার কাছে দোয়া নেব। ও হযরত ওমর, আল্লাহ নবী 1 তারিখে জিহাদের ময়দানে ডাক দিয়েছিল। ও নবী পাকের সাহাবী হযরত ওমর, আমার এই বাচ্চাটা তখন ওর মায়ের পেটের ভিতরে ছিল। ও হযরত ওমর, আমি আমার বিবিকে বললাম, ওরে আমার বিবি সাহেবা, তাড়াতাড়ি করে তলোয়ারটা আমাকে দাও, আমি আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ পাকের কোরআনের জন্য
সুবহানাল্লাহ। ও হযরতে ওমর, আমার বিবি সাহেবা আমার হাতে যখন তুলে দিয়েছে আমি জিহাদের ময়দানে চলে যাব, আমার বিবি সাহেবা পিছন দিয়ে ডাক দিলে, ওরে আমার স্বামী রে একটুখানি দাঁড়িয়ে যাও। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আমার বিবি সাহেব আমার স্বামী আমার পেটের বাচ্চা ছিল, আমি আমার বিবি সাহেবার পেটের উপরে হাত দিলাম। ও হযরত ওমর, বিবির পেটে হাত দিয়ে বলেছিলাম, বিবি রে ও বিবি, আমি জিহাদে চলে গেলাম, এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে, কেননা আমি আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আল্লাহ দেখবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শুনছে গভীর মনোযোগ। ওমর বলছে তারপরে কি হলো? আমি জিহাদের ময়দানে চলে গেলাম, জিহাদের ময়দান থেকে খবর পেলাম আমার স্বামী বাচ্চা ডেলিভারি করতে গিয়ে, আমার বিবি বাচ্চা ডেলিভারি করতে গিয়ে আর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চা পেটের ভেতরই রয়েছে, আমার বাচ্চা সহ এরা দাফন করে দিয়েছে। জিহাদের ময়দানে আল্লাহ আমাদের গাজী করে দিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে এসে দেখছি আমার বাড়ি শূন্য, কেউ নাই, চতুর্দিকে তাকায় কেউ নাই, আমার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা ও হযরতে ওমর রে, এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একদিন আমাকে গ্রামবাসীরা এসে বলল, এই আল্লাহ নবী সাহেবী, তোমার বিবি সাহেবা যে মারা গেছে, তোমার বিবি কবর থেকে গভীর রাত্রিরে দাও দাও করে যেন আগুনে হলকা ওঠে। আপনাদের এই ঈদগাহ রেখে হতো না কিছু একটা? বাচ্চাদের কান্না আগে হতো। এই আপনাদের রাস্তার ধারে যে ঈদগাহ আছে, হ্যাঁ, এখন তো ঘর বাড়ি হয়ে গেছে। খুব খাতারনাক জায়গা ছিল, আমি নিজে শুনিয়েছি তাই বলছি। এই শোনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শুনছেন, বলছে আমার গ্রামবাসীরা বলল যে আপনার বিবির কবরে রাত্রে আগুন হয়, আগুন। আমি গভীর রাত্রি উঠে গেলাম, আস্তে আস্তে উঠে গিয়ে আমার বিবি সাহেবা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতে লাগলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বেয়াদবি ক্ষমা করে দেন, আমার বিবি সাহেবা আল্লাহ শহীদের দরজা পাবে। ও রব্বুল আলামিন, আমার বিবির কবরে কেন আগুন হয়? হযরত আল্লাহ নবী সাহাবী বলে দোয়া করতে করতে দেখতে পাই আমার বিবির কবরে ওটা আগুন নয়, ওটা নূর আর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলাম, আল্লাহ পাক আপনি কবরের আযাব যদি হয় আল্লাহ আপনি বন্ধ করে দেন। ও হযরতে ওমর, আমি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে
যখন কাঁদছিলাম ওই সময় আল্লাহর হুকুমে কবরটা ফেটে গেল। আমি আস্তে আস্তে গিয়ে কবরে দাঁড়ালাম। কবরের ভিতরে উঁকি মেরে দেখি আমার ছোট বাচ্চাটা যে মায়ের পেটে ছিল, ওই বাচ্চাটা ওর আম্মা জানের বুকের ওপরে বসে খেলা করছে। জোরে বলো। বললেন তারপরেই সাহাবী আচ্ছা হুজুর, আমি খুব খেয়াল করে দেখলাম সেই বাচ্চাটা আমার বিবির বুকের ওপরে, বিবি হায়াতে নেই, বাচ্চাটাকে আল্লাহ হায়াতে রেখেছে। ও হযরত ওমর, কবর থেকে তোলা সেই বাচ্চা আমার এই পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কাকে রেখে বলেছিলেন, আমার নবী পাকের সাহাবীরে শুনে রাখো, ওই সময় যদি তুমি তোমার বাচ্চা বিবির পেটে হাত দিয়ে শুধু বাচ্চার জন্য দোয়া না করে তোমার বিবির জন্য যদি দোয়া করতে, আল্লাহ পাক তোমার বিবি বাচ্চা দুইজন কি আল্লাহ পাক হেফাজত করে দিত। ও আল্লাহ যদি হয়, ওদের পেট থেকে আল্লাহ পাক ওলি আল্লাহ গোস কুতুব হাফেজ কোরআন আলেম আল্লাহ পাক পাঠাবেন। আমার কইপুকুরের জওয়ানেরা খুব গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة। আল্লাহ পাক জাহান্নামের নূর বানাবেন মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ ঈমানদারদের বললেন, ঈমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলিয়া দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও শুনে গেলাম যেসব বাড়িতে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ নবী বলেন ওই বাড়িগুলো বিরান বাড়ির মতো। ওই বাড়িতে শয়তান থাকে। আমার কইপুকুরের মা বোনেরা সত্যি করে বলুন, কইপুকুরে এমনও বাড়ি আছে দিনে 3 বারই কোরআন তেলাওয়াত হয়। আবার কইপুকুরে এমন বাড়ি আছে নামাজ তো নামাজও পড়ে না, আল্লাহ কোরআনটাও বছরে একবারও ছয় না। এরকম আছে না? কইপুকুরে সব আল্লাহর ওলি। আরে সব গ্রামে আছে কম বেশি কোরআন শরীফটায় বছর কি বছর হাত লাগায় না, আছে না? হ্যাঁ, এটা আপনারা বুঝবেন না। সামনে সবে বারাত আসছে না, ইমাম সাহেব বাড়ি বাড়ি পড়তে যাবে তো, খতম পড়াবেন না? ভাবি কোরআন শরীফ একটা হবে, হাত দিয়ে দেখা যাচ্ছে 1 ইঞ্চি করে ধুলো পড়ে আছে। আর এই শয়তানটা শুধু কভার খোলে, মোচে চুমু খায় আর ভালো করে রেখে দেয়। আছে না? নাই। ওই কোরআন তোমার ঘরের তাকে বসে বসে বদদোয়া করে, বদদোয়া করে, অভিশাপ করে, আল্লাহ এরা তো আমাকে ছোঁয় না, দেখে না, একবার চুবাও খায় না, এই বাড়িতে কি গজব নাজেল হতে পারে না? কোরআন বদদোয়া করে। তাবিজ দিয়ে আপনার কি হবে? কত তাবিজকারক ছিল আপনাদের এলাকায়, সব নাম করা আসে না গেছে? আসে না গেছে? আমরাও চলে যাব। তাবিজ দিয়ে কাজ হবে না। তাবিজ তোমার বাড়ি।
কোন বাড়িতে যদি ফজরের নামাজ কোন বাড়ি আদায় করে নিয়ে বিবি সাহেবা বলেন, আপনি বাড়ির গার্জেন বলেন, সূরা ইয়াসিন, সূরা রহমান শরীফ যদি তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন যদি পড়েন, ওই বাড়িতে আল্লাহ পাক আসমানি বালা জমিনি বালা থেকে ওই বাড়িটাকে আল্লাহ পাক হেফাজত করেন। ও নবী আমার দুনিয়ার বাদশা আল্লাহ নবী বারবাছেন, যদি কেউ ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে বাড়ি থেকে বার হয়ে যায়, আল্লাহ নবী বারবাছেন ওর সারা দিনের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। কই পুকুরে এমনও ছেলে আছে ফজরের নামাজ দূরে যাক, জুমার নামাজও আদায় করে না, আছে না নাই? আমি ওদের বলবো, রে আপনাদের গ্রামে মাদ্রাসা হয়েছে না হয়নি? একটা দিন ফজরের আজানের আগে আস্তে আস্তে উঠে গিয়ে মাদ্রাসার পিছনে জানালার কাছে লুকিয়ে দাঁড়িয়ে থাকেন। ছোট ছোট গরিবের বাচ্চা, ভালো সোয়েটার চাদর নাই, ভালো লেপ কম্বল নাই, ফকিরের মতো পড়ে রয়েছে, বাবা খাওয়াও ভালো নয়। ফজরের আজানের আগে হাবেজ সাহেব ছড়ি হাতে করে নিয়ে ঘরে ঢোকে, ওঠো আজান হয়ে গেছে, ওঠো। যত কঠিন শীতই হোক, বাচ্চা মানুষ অনেকেই উঠে শুয়ে দেয়, ছড়ি দিয়ে সাপ করে ঝেড়েছে পাছায়, একদিকে বাচ্চা একদিকে তার লুঙ্গি ছুটছে, ওরে বাবা রে, ও দৌড়, হাসিও লাগে কষ্টও হয়, আমাদেরও হয়েছে। হ্যাঁ, আজকে আল্লাহ কত খাওয়ায়, কত পয়সা, একদম আমি তো অন ক্যামেরায় বলছি। হ্যাঁ, এমন একটা দিন গিয়েছে, আমি যখন বর্ধমানে পড়ি, বলছেন না শিয়ারা বাজার মাদ্রাসায়, তখন সেই নেড়ো ছিল, নেড়ো বলি তো আমরা, কি বলেন আপনারা, কি বলেন? পাপা নেড়ো না পাপা, ইফতারের সময় খায়। ওই একটা করে সকালে ফজরের নামাজ পড়ে ভিজিয়ে রাখতাম, 8টার সময় টিফিনে খেতাম। আব্বা, আমার আব্বাকেও হয়তো অনেকে চিনতে পারেন, মাছের ব্যবসা করতো, আওয়াল সিদ্দি সবসময় থাকতো। আপনার মতো মুখে পক্সের দাগ ছিল, দেখেনি? আমার আব্বার ভালো নাম ছিল শহীদুল্লাহ, ডাক নাম বড় হাসা। এই হোটেলে সবসময় বসে থাকতো। হ্যাঁ, এই নাই আমি যা করেছি। আর আমার শ্বশুর তো আমার পাশের গ্রাম সোনামানিক, এই একটা করে পাপা 3 মাস ওই নাস্তার পয়সা যায় না, লোক খায়, ওদের মুখের দিকে তাকিয়ে থাকতাম, জানেন? আজকে আল্লাহ এত খাওয়ায়, খাওয়ার জন্য পায়ে ধরে, খাবো না। হ্যাঁ, 10টা টাকা পাইনি, আল্লাহ টাকাও দিয়েছে, খাওয়াও দিয়েছে। হ্যাঁ, মারও খেয়েছি, ওরকম ফজরের নামাজ না উঠলে ওইরকম পাশায় মার। আমি যারা বেনামাজি, কই পুকুরের, তোমাদের গ্রামে তো মাদ্রাসা, সকালবেলা গিয়ে দেখবে বাবা বাচ্চা ছেলেগুলো ভালো শীতের পোশাক নাই, ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহ পাকের কোরআন মুখে করে নিয়ে দুলে দুলে পড়ে, আছে না না? তোর কি একটু মনে কষ্ট লাগে না? আল্লাহ তুমি আমাকে ভালো খাওয়াও, ভালো জায়গায় শোয়াও,
ফজরের আজান হলে তুমি লেপ কম্বল জড়িয়ে ধরো, তোমার গ্রামের মাদ্রাসার বাচ্চাগুলো আর শীতে কাঁপে আর দুলে দুলে কোরআন তেলাওয়াত করে, তুমি যুবক কি করে আল্লাহ দরবারে জবাব দেবে? কি করে ফজরের নামাজ কাজা করে দাও? আমার কই বুকুরের ভাইয়েরা রে, হাতে না ধরে পায়ে ধরে বলবো, আল্লাহর ওলি হযরত বড় সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছে, বাবা আল্লাহর ওলি বলেন এই পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো শূকর। শূকর নিকৃষ্ট প্রাণী। বড় সাহেব বলেন শূকর যখন সকালবেলা ঘুম থেকে ওঠে শূকর আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ। শূকর আল্লাহর শুকর আদায় করে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে পৃথিবীর ভিতরে নিকৃষ্ট প্রাণী করেছেন, আমি দুঃখিত নয় আল্লাহ, আপনি যাতে খুশি আমি শূকরও তাতে খুশি। তবে আপনার কাছে একটা দাবি আমার, আল্লাহ সকালে যেন বেনামাজির সঙ্গে আমার দেখা না হয়। এবার সুবহানাল্লাহ বলবেন না? এই বলবেন না সুবহানাল্লাহ? শূকর বলে যেন বেনামাজির দেখা না হয়। আল্লাহ আমি নিকৃষ্ট প্রাণী, সব ঠিক আছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবা শরীফে আল্লাহ নবী নামাজে মশগুল। ও ভাইজানেরা, চতুর্দিকে বেঈমান বেদিনীরা ভরা, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন। নবী আমার নামাজ পড়ছে, নামাজ হয়ে গেল, আল্লাহ নবী নামাজ আদায় করে কাবা শরীফ থেকে বার হয়ে চলে আসছেন। বাবা আল্লাহ নবী বারবার আল্লাহ পাকের কাবার দিকে ঘুরে 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 চেয়ে চেয়ে দেখে নবী আমার কাবা ছেড়ে আসতে চায় না। ও ভাই জানি রে, আল্লাহ পাকের হাজিব আল্লাহ জানা আছে, একবার জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ হাজিরা যেদিনে আল্লাহর কাবা থেকে বিদায় তওয়াফ করে, হাজি সাহেবরা বারবার কাবা দেখে আর চোখের পানিতে মুখ ভিজে যায়। আল্লাহ আপনার কাবা যেন জীবনের শেষ দেখা না হয়ে যায়। আল্লাহ পৃথিবীর ভিতরে একটা মাত্র ঘর, যে ঘর দেখলে জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। নবী কাবা শরীফে নামাজ আদায় করে আল্লাহ নবী টুক টুক করে ঘরের দিকে রওনা হলেন। আম্মা জান হযরতে খাদিজা দুনিয়ায় নাই। আল্লাহ নবী মনে বড় ব্যথা কষ্ট। আল্লাহ নবী যেই রাও মক্কা শরীফে রাস্তার উপরে উঠেছে, আল্লাহ নবীকে পাশ থেকে কানা যেন আমার দয়া নবী মাহানা নবীকে বাবা মা তুলে গালাগালি দিতে লাগলো। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন আমার রাসূলুল্লাহ কিছু হারিয়ে গেছে। আল্লাহ নবীকে গালাগালি দেয়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ একবার মাথাটা ঘোরালেন। এ মক্কার যুবক
যুবকেরা, মক্কা জওয়ানেরা, আমি তো কারো ক্ষতি করিনি বাবা। আমি মুহাম্মদ আমার হাত দিয়ে কাউকে আমি কষ্ট দিইনি বাবা। আমি রাসূলুল্লাহ এতিমের হক মানিনি বাবা। আমি যে মারা নবী এতিম সে নবী, কেন তোমরা আমাকে মা তুলে গালাগালি দাও বাবা? তোমাদের কাছে কি অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধী নয়। আমি রাসূলুল্লাহর মা নাই, আমার আব্বা নাই। আমার আব্বা মা তুলে গালাগালি করলে আমি রাসূলুল্লাহ মনে বড় কষ্ট পাই। এই এখন আসছে নাকি বাসার ভাই? আসছে কেনে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা ভাই আবুল বাশার সাহেব, হ্যাঁ জোরে বলো, জনাব পীরজাদা ভাই আবুল বাশার সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত। নারায়ে তাকবীর। একটু উঠে দেন না।